রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফেরেশতা নাজিল করা হতো, অথবা আমরা যদি আমাদের মালিককে নিজেদের চোখে দেখতে পেতাম। তারা এসব বলে নিজেদের বড় অহংকারী মনে করল এবং আল্লাহ তাআলার নাফরমানিতেও তারা মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল। যেদিন সত্যি সত্যি তারা সে ফেরেশতাদের দেখবে, তখন কিন্তু অপরাধীদের জন্য সেদিন কোনো সুসংবাদ থাকবে না, বরং তারা বলবে, হে আল্লাহ, আযাবের এই ফেরেশতাদের থেকে আমরা পানা চাই, পানা চাই। এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে। তখন আমি তাদের কাজসমূহ উড়ন্ত ধূলিকণার মতোই নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতীদের বাসস্থান ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম। হে মানুষ, তোমরা সেদিনকে ভয় করো যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে, আর তারই মাঝ দিয়ে দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহ তাআলার জন্যে। যারা অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন। সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় রসূলের সাথে দ্বীনের পথ অবলম্বন করতাম। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম। আমার কাছে দ্বীনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল। আর শয়তান তো হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে। সেদিন রসূল বলবে, হে মালিক, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। হে নবী, এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি। অতএব তুমি মনক্ষুণ্ণ হও না। তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার মালিকই যথেষ্ট। যারা কোরআন অস্বীকার করে তারা বলে, আচ্ছা, পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল হল না কেন? আসলে কোরআন তো এভাবেই নাজিল হওয়া উচিত ছিল, যাতে করে এ ওহী দ্বারা আমি তোমার অন্তরকে মজবুত করে দিতে পারি। এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি। তাছাড়া ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় ও সমস্যা নিয়েই আসুক না কেন, আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করতে পারি এবং প্রয়োজনে তার একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি। এরা হচ্ছে সেসব লোক যাদের কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান্নামীর সামনে জড়ো করা হবে। ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট। অবশ্যই আমি মূসাকে তাওরাত গ্রন্থ দান করেছিলাম এবং তার ভাই হারুনকে তার সাথে তার সাহায্যকারী করেছিলাম। অতঃপর আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়ই আমার হেদায়েত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা আমার আয়াত অস্বীকার করেছে। পরে আমাকে অস্বীকার করায় আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি। একইভাবে যখন নূহের সম্প্রদায়ও আমার রসূলদের মিথ্যা সাব্যস্ত করল, তখন আমি তাদের সবাইকে মহাপ্লাবনের পানিতে ডুবিয়ে দিয়েছি এবং আমি এদের পরবর্তী মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় করে রেখেছি। আমি জালেমদের জন্য মর্মন্তুদ আযাব ঠিক করে রেখেছি। একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ, সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরো বহু সম্প্রদায়কেও। তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নিদর্শনসমূহ উপস্থাপন করেছি, যা দিয়ে আমি তাদের সতর্ক করেছিলাম। কিন্তু কেউই যখন সতর্কবাণী শুনল না, তখন আমি তাদের সবাইকে চূড়ান্তভাবে নির্মূল করে দিয়েছি। এরা তো সে জনপদ দিয়ে নিত্য আসা যাওয়া করে, যার উপর আযাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। ওরা কি তা দেখছে না? আসল কথা হচ্ছে, এরা পুনরায় জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না। হে নবী, এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপেই গণ্য করে বলে, এ কি সে লোক যাকে আল্লাহ তাআলা রসূল করে পাঠিয়েছেন? এ ব্যক্তিই তো আমাদের দেবতাদের ইবাদত থেকে আমাদের সম্পূর্ণ বিচ্যুতই করে দিত, যদি আমরা তাদের উপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম। হ্যাঁ, তারা যখন আল্লাহ তাআলার আযাব স্বচক্ষে দেখতে পাবে, তখন ভালো করেই জানতে পারবে কে তোমাদের মাঝে বেশি পথভ্রষ্ট ছিল। হে নবী, তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি তার মতো ব্যক্তিকে সঠিক পথে আনার কোন দায়িত্ব নিতে পারো? হে নবী, তুমি কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শোনে কিংবা এর মর্ম বোঝে? আসলে ওরা হচ্ছে পশুর মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা আরো বেশি বিভ্রান্ত।
হে নবী, তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না, কিভাবে তিনি ছায়াকে সর্বত্র বিস্তার করে রেখেছেন? তিনি ইচ্ছা করলে তা তো একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন। অতঃপর আমি কিন্তু সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি। পরে আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব। আল্লাহ তাআলাই তোমাদের জন্য রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন। তিনি তার বৃষ্টিরূপী রহমতের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন, যেন তা দিয়ে তিনি মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে তার সৃষ্ট অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করতে পারেন। পানি বিতরণ পরিকল্পনাকে আমি বারবার তাদের মাঝে সংঘটিত করি, যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু করতে অস্বীকার করল। আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী পাঠাতে পারতাম। অতএব তুমি কাফেরদের এ অভিযোগের পেছনে পড়ো না। তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচণ্ড মোকাবেলা করো। তিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন। একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আরেকটি লোনা ও ক্ষার বিশিষ্ট। উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন। সত্যি এটি একটি অনতিক্রম্য ব্যবধান। তিনি সে মহান সত্তা, যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন। অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা জামাই শ্বশুরে পরিণত করেছেন। তোমার মালিক প্রভূত ক্ষমতাবান। এ সবকিছু সত্ত্বেও তারা আল্লাহর বদলে এমন সবকিছুর ইবাদত করে, যা না তাদের কোনো উপকার করতে পারে, না তাদের কোনো ক্ষতি করতে পারে। আসলে প্রতিটি কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহেরই সাহায্যকারী হয়ে থাকে। হে নবী, আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদ দাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি। তুমি এদের বলো, আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করছি না। হ্যাঁ, আমি চাই তোমাদের প্রতিটি ব্যক্তিই যেন তার মালিক পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে। হে নবী, তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো, যার মৃত্যু নেই। তুমি তাঁরই সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তার বান্দাদের গুনাহখাতা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি অতি দয়াবান আল্লাহ। তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো, যে এ সম্পর্কে অবগত আছে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। যখন ওদের বলা হয়, তোমরা দয়াময় আল্লাহ তাআলার প্রতি সাজদা অবনত হও, তখন তারা বলে, দয়াময় আল্লাহ আবার কে? যাকে তুমি সিজদা করতে বলবে তাকেই কি আমরা সিজদা করব? বস্তুত তোমার এ আহ্বান তাদের বিদ্বেষ বরং আরো বাড়িয়ে দিয়েছে। কত মহান সেই সত্তা, যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন। এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ। তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন তাদের জন্যে, যারা এসব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে কিংবা সেজন্যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা, যারা জমিনে নেহায়েত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা অশালীন ভাষায় তাদের সম্বোধন করে, তখন তারা নেহায়েত প্রশান্তভাবে জবাব দেয়। যারা তাদের মালিকের উদ্দেশ্যে সাজদাবনত হয়ে ও দণ্ডায়মান থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয়। যারা বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব দূরে রেখো, কেননা তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ। তদুপরি আশ্রয় ও থাকার জন্য তা হবে একটি নিকৃষ্ট জায়গা। তারা যখন ব্যয় করে তখন অপব্যয় যেমন করে না, তেমনি কোনো প্রকার কার্পণ্য তারা করে না, বরং তাদের ব্যয় সব সময় এ দুয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় অবস্থান করে। যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, যথার্থ কারণ ব্যতিরেকে যাকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাকে যারা হত্যা করে না, উপরন্তু যারা ব্যভিচার করে না, যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার জন্য এ শাস্তি আরও বাড়িয়ে দেয়া হবে।
সেখানে সে অপমানিত হয়ে চিরকাল পড়ে থাকবে। কিন্তু যারা এসব থেকে তওবা করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা এমন সব লোকদের পেছনের গুনাহসমূহ তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে, সে এর দ্বারা সম্পূর্ণত আল্লাহ অভিমুখী হয়ে পড়ে। দয়াময় আল্লাহ তাআলার নেক বান্দা তারাও, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায়, তাহলে একান্ত ভদ্রতার সাথে তারা সেখান থেকে সরে পড়ে। এরা হচ্ছে এমন কিছু লোক, তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে কোনো কিছু স্মরণ করানো হয়, তখন তারা তার উপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না। যারা বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো। উপরন্তু তুমি আমাদের পরহেজগার লোকদের ইমাম বানিয়ে দাও। এরাই হচ্ছে সেসব লোক, তাদের কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ যাদের সুরম্য বালাখানা দেয়া হবে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের সম্মানজনক অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে। সেখানে তারা চিরকাল থাকবে। কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেওয়ার জন্যে, কত সুন্দর সে জায়গা থাকার জন্যে। হে নবী, তুমি এদের বলো, তোমরা যদি তাকে না ডাকো, তবু আমার মালিক তোমাদের মোটেই পরোয়া করবেন না। যদি তোমরা তাকে ডাকো, তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে। কিন্তু তোমরা তো তাকে অস্বীকার করেছ, তাই অচিরেই এটা তোমাদের জন্য কাল হয়ে দেখা দেবে। সূরা আশ-শুআরা, রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। সিন মিম। এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। হে নবী, মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে। কেন তারা ঈমান আনছে না সে দুঃখে। অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি, যা দেখে তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে। যখনই দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এরা যেহেতু আল্লাহর আযাব অস্বীকার করেছে, তাই অচিরেই তাদের কাছে সে আযাবের প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না, আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই? নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, তুমি তাদের সে সময়কার কাহিনী শোনাও, যখন তোমার মালিক মূসাকে ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে, যেন জালেম জাতির কাছে যায় যেন ফিরআউনের জাতির লোকদের কাছে। তারা কি আমার ক্রোধকে ভয় করে না? সে বলল, হে আমার মালিক, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, আমার জিহ্বা ভালো করে কথা বলতে পারে না। এমত অবস্থায় আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছে নবুত পাঠাও। তাছাড়া আমার উপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে, তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে। আল্লাহ তাআলা বললেন, না, তা কখনো হবে না। আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও। আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনতে পাই। তোমরা দুজন যাও ফিরআউনের কাছে। অতঃপর তোমরা তাকে বলো, আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তুমি বনী ইসরাইলদের আমাদের সাথে যেতে দাও। ফিরআউন এসব শুনে বলল, হে মূসা, আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি? তুমি কি জীবনে বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করনি? তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ। তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ। বলল, হ্যাঁ, আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি। অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, তখন আমি তোমাদের এখান থেকে পালিয়ে গেলাম। তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রসুলদের দলে সামিল করলেন। আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ, যার বোঝা তুমি আজ আমার উপর রাখার প্রয়াস পেলে, তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনী ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে। ফিরআউন বলল, সৃষ্টিকুলের মালিক আবার কে? বলল, তিনি হচ্ছেন আসমানসমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে। ফিরআউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছ মূসা কি বলছে?
সে বলল, তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্বপুরুষদেরও মালিক। ফিরআউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের এই রসূল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক, আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও। কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে। সে বলল, হে মুসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব। সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়তের সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে? সে বলল, যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল। ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল, হে তো দেখছি আসলে একজন সুদক্ষ জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায়। বলো, এখন তোমরা আমাকে এ ব্যাপারে কি পরামর্শ দেবে? তারা বলল, আমাদের মতে তুমি তাকেও তার ভাইকে কয়েকদিনের অবকাশ দাও এবং এ সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও। তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে। অতঃপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হল। সাধারণ মানুষদের জন্যও শাহী ফরমান জারি করে বলা হল তারাও যেন সেখানে একত্রিত হয়। এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মুসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব। তারা ফেরাউনের সামনে এসে বলল, আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো? সে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন। মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল, হ্যাঁ, তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে। অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আজ অবশ্যই আমরা বিজয়ী হব। তারপর মুসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল। সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সাজদা অবনত করে দিল। তারা বলল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম মুসা ও হারুনের মালিকের উপর। এতে ক্রোধান্বিত হয়ে সে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ঈমান এনে ফেললে? আমি বুঝতে পারছি আসলে এ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু। এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে। অতি সত্বর তোমরা তোমাদের অবস্থা জানতে পারবে। আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব। অতঃপর আমি তোমাদের সবাইকে একে একে শুলে চড়াব। তারা বলল, এতে আমাদের কোনো ক্ষতি নেই। তুমি যাই করো, আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফিরে যাব। আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গুনাহখাতা মাফ করে দেবেন, কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ঈমান এনেছি। রুকু ৪। অতঃপর আমি মুসার কাছে ওহী পাঠিয়ে বললাম, রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে। ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল। সে বলল, এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র। এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে, অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী। আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার ও সুরম্য প্রাসাদ সমূহ থেকে। এভাবেই ঘটনাটা সংঘটিত হল। আমি বনী ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম। তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাৎ ধাবন করল। এক পর্যায়ে যখন একদল আরেক দলকে দেখে ফেলল, তখন মুসার সাথীরা বলে উঠল, আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব। সে বলল, না, কিছুতেই নয়। আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন। তিনি আমাকে এই সংকট থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই বাতলে দেবেন। অতঃপর আমি এই বলে মুসার কাছে ওহী পাঠালাম, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো। মুসা তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দুভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড়,
এবার আমি অপর দলটিকে এ জায়গার কাছে নিয়ে এলাম। ঘটনার সমাপ্তি এভাবে হল। আমি মূসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম। অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম। অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলার উপর ঈমানই আনে না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো, যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ মর্মে জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? তারা বলল, হ্যাঁ, আমরা মূর্তির ইবাদত করি। নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি। সে বলল, বলো তো, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? তারা বলল, না, তা পারে না। তবে আমরা আমাদের বাপদাদাদের এরূপে এদের ইবাদত করতে দেখেছি। সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছো, যাতে তোমরা ইবাদত করো? তোমরা নিজেরা যেমনি করছো, তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। এভাবে যাদের ইবাদত করা হচ্ছে, তারা সবাই হচ্ছে আমার দুশমন। তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু। তিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় সরবরাহ করেন। আর আমি যখন রোগাক্রান্ত হই, তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন। তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন। শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব, তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার মালিক, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে তোমার নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো, এবং আগামী প্রজন্মের কাছে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো। আমাকে তুমি তোমার নিয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিও। আমার পিতাকে হেদায়েতের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও, কেননা সে গুমরাহীদের একজন। আমাকে তুমি সেদিন অপমানিত করো না, যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে। সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না, না সন্তান সন্ততি কারো কাজে আসবে। অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে, তার কথা আলাদা। সেদিন জান্নাতকে পরহেজগার লোকদের একান্ত কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামকে গুনাহগারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে। তখন তাদের বলা হবে, বলো, এখন কোথায় তারা? দুনিয়ার জীবনে যাদের তোমরা ইবাদত করতে, যাদের তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইবাদতের জন্য ডাকতে, আজ তারা তোমাদের কোন রকম সাহায্য করতে পারবে কি? না তারা নিজেদের আল্লাহর আযাব থেকে আজ বাঁচাতে পারবে? অতঃপর যাদের তারা মাবুদ বানাতো, তারা এবং গোমরা মানুষ যারা তাদের ইবাদত করত, সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদয় বাহিনীকেও। সেখানে গিয়ে তারা নিজেরা এক মহা বিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে, আল্লাহ তাআলার কসম, আমরা দুনিয়াতে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম, বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম। আসলে এসব বড় বড় গুনার ব্যক্তিরাই আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। হায়, আজ আমাদের পক্ষে কথা বলার কেউই রইল না। না আছে এমন কোন শরীদ বন্ধু যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ পেশ করতে পারে। কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে অবশ্যই আমরা ঈমানদার হয়ে যেতাম। নিঃসন্দেহে এ ঘটনার মাঝেও শিক্ষার বহু নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই আনে না। নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও পরম দয়ালু। নূহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। যখন তাদেরই ভাই নূহ এসে তাদের বলল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না? নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আলামিনের কাছে মজুদ রয়েছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কিভাবে তোমার উপর ঈমান আনব, যখন আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। তাদের কাজের হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয়। এটা তো সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার। কত ভালো হতো এ কথাটা যদি তোমরাও বুঝতে পারতে।
এটা আমার কাজ নয় যে যারা ঈমান আনবে নিম্নমানের মানুষ হওয়ার কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব। আমি তো একজন সতর্ককারী ছাড়ার কিছুই নই। তারা বলল, হে নূহ, যদি তুমি এ কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। সে বলল, হে আমার মালিক, তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও। তুমি আমাকে এবং আমার সাথে যেসব ঈমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফিতনা থেকে উদ্ধার করো। আমি তার এ দোয়া কবুল করলাম। তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অবশিষ্ট লোকদের আমি ডুবিয়ে দিলাম। এ ঘটনার জন্যেও একটি শিক্ষণীয় নিদর্শন আছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না। অবশ্যই তোমার মালিক, তিনি তো মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু। আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এ কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে মজুদ রয়েছে। তোমরা প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছ। এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন থাকবে। অপরদিকে তোমরা যখন কার উপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করেই জানো। তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। তোমার এইসব কথা আগের লোকদের নিয়ম নীতি ছাড়া আর কিছু নয়। আসলে আমরা কখনো আযাব প্রাপ্ত হব না। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এ ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। এভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদেরই এক ভাই সালেহ তাদের বলেছিল, তোমাদের এ কি হলো? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছে এ কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা আমাকে অমান্য করবে। আমার যা কিছু পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে। তোমরা কি ধরেই নিয়েছ এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে? শস্যক্ষেত্র, এ নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে? তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রংচং করে বাড়ি বানাও, তা থেকে তোমরা চিরদিন থাকতে পারবে? ওর কোনোটাতেই যখন তোমরা নিরাপদ নও, তখন তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শোনো না, যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলেই তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে ভিন্ন কোনো প্রমাণ নিয়ে এসো। সে বলল, এ উষ্ট্রি হচ্ছে আমার নবুয়তের প্রমাণ। এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্য। কখনো একে কোন রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শও করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর পায়ের নলি কেটে তারা সেটিকে হত্যা করল। তখন কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। অতঃপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল। এ ঘটনার মাঝে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন।
কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ঈমানই আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। একইভাবে লুতের জাতীয় আল্লাহর রসুলদের অস্বীকার করেছে। যখন তাদের ভাই লুত এসে তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এ কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহর দরবারেই মজুদ রয়েছে। এ কি হলো তোমাদের? জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও, অথচ তোমাদের মালিক তোমাদের এ প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন। তাদের তোমরা পরিহার করে এর নোংরা কাজে লিপ্ত থাকো। তোমরা আসলেই এক মারাত্মক সীমা লঙ্ঘনকারী জাতি। তারা বলল, হে লূত, যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও, তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন। সে বলল, দেখো, আমি তোমাদের এই নোংরা কাজ অত্যন্ত ঘৃণা করি। এবার লূত আল্লাহ তাআলাকে বলল, হে আমার মালিক, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও। অতঃপর আমি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম। তার পরিবারের এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আযাবে নিমজ্জিত হয়ে গেল। অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। তাদের উপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আযাবের বৃষ্টি। এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আইকার অধিবাসীরাও আগত রসুলদের অস্বীকার করেছিল। যখন শোয়েব তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি যে তোমাদের ডাকছি, এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না, কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। হে মানুষ, মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে। মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হও না। ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে। মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল, হে শোয়েব, তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। তুমি তো আমাদেরই মতো মানুষ। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত। হ্যাঁ, তুমি যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও, তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও। সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছ, আমার মালিক তা ভালো করেই জানেন। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন আযাব। এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু মানুষদের অনেকেই এর উপর ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, অবশ্যই এ কোরআনটা রব্বুল আলমিনের নাজিল করা একটি গ্রন্থ। একজন বিশ্বস্ত ফেরেশতা আমারই আদেশে এটা নাজিল করেছে তোমারই মনের উপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাবসমূহে অবশ্যই এটি উল্লিখিত আছে। এটা কি এদের জন্য দলিল নয় যে বনী ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোনো অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম, তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কিতাব পাঠ করত, অতঃপর ভাষাগত অজুহাত তুলে এর ওপর তারা মোটেই ঈমান আনত না। এভাবেই আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। তারা কখনো এর ওপর ঈমান আনবে না, যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। আর সে আযাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই। তারা কিছুই টের পাবে না। তখন তারা বলবে, আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেয়া হবে না? অথচ সে লোকগুলোই একসময় আযাব ত্বরান্বিত করতে চেয়েছিল। তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছ কি?
যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগবিলাস ভোগ করতেও দেই, তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে, তাহলে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোনো কাজে লাগবে? আমি কাফেরদের কোনো জনপদকেই ধ্বংস করিনি যার জন্য পূর্বেই কোনো সতর্ককারী নবী পাঠানো হয়নি। তা হচ্ছে সুস্পষ্ট উপদেশ। আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব। এ কোরআন কোনো শয়তান নাজিল করেনি। ওরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোনো ক্ষমতা রাখে। তাদের তো ওহী শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে। হে নবী, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও। যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে, তুমি তার প্রতি স্নেহের আচরণ করো। আবার যদি কেউ তোমার সাথে নাফরমানি করে, তাহলে তুমি তাকে বলে দাও, তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তা পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই। তাদের অবাধ্য আচরণে তুমি মনঃক্ষুণ্ণ হইও না, তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তাআলার উপরই ভরসা করো, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও, এবং সেজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন। অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছুই জানেন। হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর সাওয়ার হয়? শয়তান তো সাওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষদের উপর। ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী। আমার নবী কবি নয়। কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয়। কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি। তুমি কি দেখতে পাও না, ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না। তবে যারা আল্লাহর উপর ঈমান আনে ও সেই অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরেই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে। সূরা আন-নামল। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তসিন। এগুলো হচ্ছে কোরআনেরই আয়াত এবং সুস্পষ্ট কিতাবের কতিপয় অংশ। ঈমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। তাদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, যারা শেষ বিচারের দিনের উপর ঈমান আনে না, তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ড আমি সুন্দর শোভন করে রেখেছি। ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়ায়। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব, আর পরকালেও এ লোকেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। হে নবী, নিশ্চয়ই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে এ কোরআন দেওয়া হয়েছে। স্মরণ করো, যখন মূসা তার পরিবারের লোকজনদের বলেছিল, আমি আগুন সদৃশ্য কিছু একটা দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাতের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা তোমাদের জন্য একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা এ ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হল, বরকতময় হোক সে নূর যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা কত পবিত্র, প্রশংসিত। আওয়াজ এলো, হে মূসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা, মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে মূসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। অতঃপর সে যখন তাকে দেখল জমিনে জীবিত সাপের মতো তা ছুটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়তে লাগল, পেছনের দিকেও তাকালো না। আমি বললাম, হে মূসা, ভয় পেও না, আমার সামনে নবী রসুলরা কখনো ভয় পায় না। হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা, কিন্তু সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে, তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মূসা, এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও। বের করে আনলে দেখবে
কোন রকম দোষ ত্রুটি ব্যতিরেকেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এ মুজিজাগুলো সে 9টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফেরাউন ও তার জাতির জন্য আমি মূসার সাথে পাঠিয়েছিলাম। ওরা অবশ্যই ছিল একটি গুনাহগার জাতি। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনসমূহ হাজির হল, তখন তারা বলল, এ তো হচ্ছে স্পষ্ট জাদু। তারা জুলুম ও ঔদ্ধত্যের কারণে তার সবকিছু প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ই বলল, যাবতীয় তারিফ আল্লাহ তাআলার, যিনি তার বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদের মৃত্যুর পর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হল। উত্তরাধিকার পেয়ে সে তার জনগণকে বলল, হে মানুষরা, আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে। এছাড়াও আমাকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার এক সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সেবার জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। এরা আবার বিভিন্ন বুহে সুবিন্যস্ত ছিল। সুলাইমান একবার অভিযানে বের হল। তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। দেখো, এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে। তার কথা শুনে সুলাইমান একটু মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার মালিক, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই, এবং আমাকে ও আমার পিতামাতাকে তুমি যেসব নেয়ামত দান করেছ, আমি যেন বিনয়ের সাথে তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করতে শুরু করল এবং এক পর্যায়ে বলল, কি ব্যাপার, হুদহুদ নামক পাখিটা দেখছি না যে? সে কি আজ সত্যি অনুপস্থিত? হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব, অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। এই খোঁজাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি। সেই পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি। আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি। আমার অনুপস্থিতির এ হচ্ছে কারণ। আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের উপর সে রাজত্ব করছে। দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝিয়ে দেওয়া হয়েছে। তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন। আমি তাকে এবং তার জাতিকে দেখলাম, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে। ফলে ওরা হেদায়েত লাভ করতে পারছে না। শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সাজদা করতে না পারে, যিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি। এটা শুনে সে বলল, হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। তুমি কি সত্য কথা বলছো, না তুমি মিথ্যাবাদীদের একজন? তুমি আমার এই চিঠি নিয়ে যাও, এটা তাদের উপর অর্পণ করো, তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো। অতঃপর তুমি দেখো তারা কি উত্তর দেয়। সুলাইমানের চিঠি পেয়ে সাবা জাতির মহিলা সম্রাজ্ঞী পরিষদদের ডেকে বলল, হে আমার পারিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে। চিঠির বক্তব্য হচ্ছে, তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও। চিঠি পড়ে সে রানী বলল, হে আমার পারিষদরা, আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও। আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা সেই সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো। তারা বলল, এ কথা ঠিক, আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা,
কিন্তু তারপরেও সোলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে। অতএব চিন্তা করে দেখো, এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে? সে রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে। আর তোমরা দেখবে এরাও ঠিক তাই করবে। আমি বরং সরাসরি হাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমানের কাছে এলো তখন সে বলল, তোমরা কি এ ধন সম্পদ পাঠিয়ে তা দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তারা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তোমাদের এ উপঢৌকন নিয়ে এতই উৎফুল্ল বোধ করছো? তোমরা বরং এগুলো নিয়ে তাদের কাছেই ফিরে যাও যারা তোমাদের পাঠিয়েছে, এবং গিয়ে তাদের বলো, আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই, এবং আমি তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব। পরিণামে ওরা সবাই অপমানিত হবে। সে নিজের মন্ত্রণা পরিষদকে বলল, হে আমার পারিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসন আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে? বিশাল বপু বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল, তোমরা বর্তমান স্থান থেকে উঠবার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। এ ব্যাপারে আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। আরেক জিন, যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু বিশেষ জ্ঞান ছিল, দাঁড়িয়ে বলল, হে বাদশাহ, তোমার চোখের পলক ফেলার আগেই আমি তা এনে তোমার কাছে নিয়ে আসব। কথা শেষ না হতেই সে যখন দেখল তার সিংহাসন সব কিছু সহ তার সামনেই দাঁড়ানো, তখন সে বলল, এ তো হচ্ছে আসলে আমার মালিকের অনুগ্রহ। এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান। এর মাধ্যমে তিনি দেখতে চান আমি কি শকর আদায় করি না নাশকরি করি। মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্যই, আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করে সে যেন জেনে রাখে তোমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত ও একান্ত মহানুভব। সে বলল, তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও। আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা, না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না। অতঃপর যখন সে রানী এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল? সে বলল, হ্যাঁ, মনে হয় এ ধরনেরই ছিল। আসলে এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা সে মর্মে আত্মসমর্পণ করেছি। তাকে যে জিনিসটি ঈমান আনতে এ যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অতঃপর তাকে বলা হলো, যাও, এবার প্রাসাদে প্রবেশ করো। সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দা দেখল তখন তার মনে হল এ যেন স্বচ্ছ জলাশয়, এবং এটা মনে করেই সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। তার এ আচরণ দেখে সে সুলাইমান বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে মহিলা বলল, হে আমার মালিক, আমি এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি। আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। এ আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের এই দুদলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল। সে বলল, এ কি হলো তোমাদের? তোমরা কেন ঈমানের কল্যাণের পরিবর্তে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছ না? এতে করে তোমাদের উপর অনুগ্রহ করা হতে পারে। এসব শুনে তারা বলল, তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমরা আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি। একথা শুনে সে বলল, আসলে তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহ তাআলার এখতিয়ারে। মূলত তোমরা এমন এক দলের লোক যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে। সে শহরে ছিল নেতা গোছের এমন 9 জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত। সংশোধনমূলক কোনো কাজই তারা করত না। একদিন তারা একজন আরেকজনকে বলল, চলো আমরা আল্লাহর নামে সবাই কসম করি, আমরা রাতের বেলায় তাকে ও তার ঈমানদার সাথীদের মেরে ফেলব। অতঃপর তদন্তে এলে আমরা তার উত্তরাধিকারীকে বলবো, তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিত ছিলামই না। আমরা অবশ্যই সত্য কথা বলছি।
তারা যখন সালেহকে মারার জন্য এই চক্রান্ত করছিল, তখন আমিও তাকে রক্ষা করার জন্য এমন এক কৌশল বের করলাম যা তারা বিন্দু মাত্র বুঝতে পারেনি। হে নবী, আজ তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে। আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি। চেয়ে দেখো, এ হচ্ছে তাদের ঘরবাড়ি, তাদেরই জুলুমের কারণে তা জনশূন্য বিরান হয়ে পড়ে আছে। অবশ্যই এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করেছে, আমি তাদের আমার আযাব থেকে মুক্তি দিয়েছি। আর হে নবী, তুমি লূতের কথাও এদের স্মরণ করাও, যখন সে তার জাতিকে বলল, তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ তোমরা এর পরিণাম ভালো করেই দেখতে পাচ্ছ। তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষের কাছেই আসবে? মূলত তোমরা হচ্ছে একটি মূর্খ জাতি। তার জাতির লোকদের কাছে এর শুধু এইটুকু উত্তরই ছিল, লূত পরিবারকে তোমাদের এ জনপদ থেকে বের করে দাও, কেননা এরা কয়েকজন হচ্ছে একটু বেশি ভালো মানুষ। পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আযাব থেকে উদ্ধার করলাম, তবে তার স্ত্রীকে নয়। তাকে আমি পেছনে পড়ে থাকা আযাবে নিমজ্জিত মানুষদের সাথে সামিল করে নিয়েছিলাম। অতঃপর যারা পেছনে রয়ে গেছে তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য এ বৃষ্টি, যা সেদিন ভীত সন্ত্রস্ত এই জাতির উপর পাঠানো হয়েছিল, কতই না নিকৃষ্ট ছিল। রুকু ৫। হে নবী, তুমি বলো, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্য, যাদের তিনি তার দ্বীনের জন্য বাছাই করে নিয়েছেন। আসলে কে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা না এরা তার সাথে যারা শরীক করে? নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।